এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণের এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গিয়াসউদ্দিন সেতু। আর আজকে আমি কোথায় এসেছি জানেন? একেবারে হরিণাকুণ্ডুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের সনাতনপুর সেই বাজার বা গ্রাম, একেবারে বাজার অঞ্চল, মানে গ্রাম অঞ্চল, ভৈরব গ্রাম বলে, কিন্তু এখন কিন্তু ভৈরব নেই। একসময় এখানে কেউ আসতো না, কাদা পানি ছিল। সেই অঞ্চলের আজকে সেই গ্রামীণ বাজারে কেমন চা হয়, কেমন বেচা কিনা হয়, মানুষ কি ভাবছে আগামী নির্বাচন নিয়ে, সে বিষয়েও হয়তো বা কথা হবে যদি কেউ মুখ খোলে। তা প্রিয় দর্শক, আজকে চার দোকানগুলোতে আমরা আসলাম। আর এক সময় রক্তে অস্ত্রের ঝনঝনানি চলতো এই সব অঞ্চলে, এখন কিন্তু এখন সেই সব নেই। এখন মানুষ মুক্ত মনে ঘোরে। আর সেই চার দোকানে এসে সব হেসে হেসে কথা বলে, সব এক জায়গায় বসে বসে বিভিন্ন আলোচনা করে। তা যাই হোক, আমি মেলা দিন পরে এইদিকে আসলাম, যাচ্ছিলাম। ভাই, চা কিরাম বেচা কেনা হচ্ছে? 500,000 টাকা চা বিক্রি হয়। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন বুঝতে পেরেছেন, এরকম একটা গ্রামীণ অঞ্চলে চা 5 থেকে 6,000 টাকা চা বিক্রি হয়। তারপরে আবার সনাতনপুর, বুঝতে পেরেছেন? আর বিশেষ করে এখানকার অনেক ছেলে কৃতি সন্তান আছে যারা দেশের বাইরে আছেন, ভালো ভালো চাকরি করেন, তারা কিন্তু তাদের এই বাজারটা দেখবেন, অনেক মানুষ দেখছেন। ভাই, চা কত করে নেন? 5 টাকা করে। ভাই, তা আমি যদি চিনি না খাই তাহলে আছে চার দাম কম নেবেন না? বেশি খালি। ভাই, কেমন আছেন? ভালো আছেন না? কিরাম চলছে আপনাদের? ভালো চলছে। তা ভাই, আগামী যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? আরে নেতা না, আপনার ভাবনা কি? নেতারা তো বলবেই ভোট দিতে হবে। 5 টাকা করে বিক্রি করি দেখি ভাই, 5 টাকা করে বিক্রি, 5 টাকা করে সর্বোচ্চ বড় পান। আজকে তাদের সাথে আমি চা খাবো ভাই, যে যাই বলেন, কারো সাইড নেই, সমস্যা নেই। গ্রামীণ একটা বাজারে আইছি, চা আমি খাবোই। কি ভাই, খাবো তো চা? হ্যাঁ, চা খাবো। ভাই, আপনারা খাবেন না আমি খাবো? না আপনারা খাবেন আমার? হ্যাঁ, তারা খাবে বলে।